আর কিছু হবে না ভাই, চাকরি দিয়ে 1 বছর ধরে শিক্ষকদের মাইনে দেওয়া হচ্ছে, একটা ক্লাসও হচ্ছে না, তারপরে আবার নতুন করে শিক্ষক নিয়োগের কথা সরকার এই মুহূর্তে ভাবতে পারছে না। স্যার আপনার কথা অনুযায়ী তো আমরা ট্রেনিং করেছিলাম। আমি তো আবার আমার কথা অনুযায়ী কেন, আপনি ট্রেনিং করতে কে বলেছিল আপনাকে? আমার কথা অনুযায়ী আমরা এবিপি আনন্দতে দেখেছিলাম। না না, এবিপি আনন্দ থেকে দেখেছেন, আমি আপনাদেরকে ডেকে বলেছিলাম যে আপনারা ট্রেনিং করুন, কালকেই করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। না স্যার, ডেকে আপনি বলেন। কথাগুলো কেন বলেন? কথাগুলো বলবেন না। স্যার সেই জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে এবিপি আনন্দ দেখলেই হবে না, সবাই কষ্ট করে পড়েছে। আপনাকে আমি বলি 2 লক্ষ এরকম পাস করা আছে, 2 লক্ষ টিচার নেওয়ার ক্ষমতা আছে? স্যার 2 লক্ষ না, মোটে 1,20,000 পাস করেছিল। তো তার মধ্যে হ্যাঁ, 1,20,000 পাস করলে 1,20,000 কে দিয়ে নেবে? না না, তো তার মধ্যে নিয়োগ পেয়েছে 40,000 মতো। তো আমরা তো আরে বাবা, আবার 1,20,000টা বলুন না, 1,20,000 নিয়ে নেবে? না না, সেটা নয় স্যার, কিন্তু আপনি এক একটা স্কুলে ছাত্র আছে, শিক্ষক আছে, ছাত্র নেই, এরকম স্কুল কত আছে জানেন? স্যার সে তো আছে, কিন্তু স্যার আমাদের ব্যাপারটা একটু তারপর মানবিক দৃষ্টিকোণ দিয়ে দেখুন না স্যার। চাকরি আগে না শিক্ষকতা আগে? আমরা শিক্ষকতাটাকে আগে করতে চাই। জায়গা থাকলে নিশ্চয় নিয়োগ হবে, যখন জায়গা থাকবে নিশ্চয় নিয়োগ হবে, নিয়ম মেনেই হবে। স্যার আপনার আশায় স্যার এতদিন ধরে আমরা বসে আছি স্যার। আমার কোনো আশা করবেন, শুনুন এই কথাগুলো না একদম ফালতু কথা বলছেন। আমার আশায় কেউ কেন বসে থাকবেন? আপনি আপনার যোগ্যতার উপরে নির্ভর করেই বসে থাকবেন। না স্যার, সেই জন্য তো আমরা তো টেট পাস করেছি এবং প্রশিক্ষণও তাতে নিয়েছি। কি হয়েছে? টেট পাস করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে যদি জায়গা না থাকে তাহলে আপনাকে কোথা থেকে দেবে? আপনাদের টেট পাস করেছেন, পরীক্ষা নিয়েছেন, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষাটা নেওয়া হবে না, শুধু আপনাদেরটা নিয়ে ছেড়ে দেওয়া হবে? না না স্যার, অবশ্যই নেওয়া হবে, অবশ্যই নেওয়া হবে স্যার। ব্যাপারটা হচ্ছে যে তাহলে কোর্ট তো আমাকে ছাড়বে না। আর এত কথা বলছেন, কোনো মন্ত্রীর সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারেন? সেটাও তো আপনাদের একটা অ্যাডিশনাল লাভ। না না, সেটা অবশ্য ঠিক, কিন্তু স্যার আমরা খুবই ডিপ্রেশনের মধ্যে আছি, সেই জন্য আপনাকে ফোন না করতে না, বাধ্য হলাম। আপনার বাড়িরও আছি গেছি। আমি কিছু করতে পারছি না, তার জন্যই ডিপ্রেশনের মধ্যে আমি আছি। স্যার আপনার বাড়িতেও একাধিকবার গেছি আমরা। একাধিকবার কেন, 100 বার আসুন, আমার বাড়িটা তো অফিস না। স্যার আপনার অফিসেও গেছি স্যার, প্রতিটা তাতে কি জায়গায়। হলো? কিন্তু তাতে আমরা কি কোনো হলো? মানে উত্তর পাচ্ছি না স্যার। তাহলে উত্তর পাবেন না তো, উত্তর হবে না তো, এরকম ভাবে চাকরি হয় না। চাকরির যা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে নিয়োগ হবে। তাহলে স্যার এবিপি আনন্দ যেটা মানে সম্প্রচারের এবিপি আনন্দকে গিয়ে জিজ্ঞাসা করুন, এবিপি আনন্দকে গিয়ে জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞাসা করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তবুও দেখবেন আমাদের ব্যাপারটা একটু, যদি কিছু করা যায় স্যার।